এই আন্দোলনে শুধু ছাত্ররাই অংশগ্রহণ করে নাই, এই বৈষম্য বিরোধী আন্দোলনে এবার ওলামায়ে কেরামের ভূমিকা, তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। পরামর্শের সময় আমাদের বাদ দিয়ে যেন কোনো পরামর্শ না করা হয়। এই শেখ হাসিনার বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারে নাই, তখন আমরা রাস্তায় কথা বলেছিলাম। 5ই আগস্ট নতুন স্বাধীনতা পাওয়ার পরে মাত্র 2-3 দিনের মধ্যে দেশের অবস্থা কি করেছে? কারা ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, কারা চুরি করেছে, কারা ডাকাতি করেছে, তারা সমস্ত সম্পত্তি দখল করেছে, ঘাটগুলি দখল করেছে। যারা দখলদার, ডাকাত, লুটেরা, যারা আগুন দেয়, এদের মাধ্যমে দেশ কোনোদিন আদর্শবান, নীতিবান হতে পারে না। এর জন্য আমরা চাই নীতির পরিবর্তন, শুধু নেতার পরিবর্তন নয়। সুন্দর একটা উদাহরণ দিতে চাই। এ, বি, সি, 3 জনের 3টা নাম। এ একজনের নাম, বি, সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতায় আসবে এ, সে কি করবে? আবার আন্দোলন করো, সংগ্রাম করো, হটাও এ, রক্ত দাও, জীবন দাও, বসাও বি। সে কি করবে? হটাও বি। আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, রক্ত দিলাম, শহীদ হলাম, হটাও বি, চাই না বি, বসালাম সি। সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ, বি, সি যারা ক্ষমতায় ছিল, শুধু মানুষের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। আর এই আন্দোলনে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে এবার ওলামায়ে কেরামের ভূমিকা, তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, সর্বজ্ঞ ছিল, এবং আমার সশরীরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। কাজে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সমস্ত সাথীদেরকে বলবো, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, পরামর্শের সময় আমাদের বাদ দিয়ে যেন কোনো পরামর্শ না করা হয়। আর একটা কথা মনে রাখতে হবে, এই আন্দোলনে শুধু ছাত্ররাই অংশগ্রহণ করে নাই। এক সময় ছাত্রদের দাবি ছিল, পরবর্তীতে এই দাবি গণ দাবিতে পরিণত হয়েছিল। ছাত্ররা প্রথম তো সরকার হটা আন্দোলনের ঘোষণা দেয় নাই, তারা কোঠার সংস্কার করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে। কাজে গণ মানুষের সাথে পরামর্শ ছাড়া, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ছাড়া এই আন্দোলনে আমাদের সম্পৃক্ততা ছিলাম, আপনি চিন্তাও করতে পারবেন না। আমাদের ভূমিকা যা ছিল, আপনি দেখুন, যখন কেউ ভূমিকা পালন করে নাই, আমরা তখন ভূমিকা পালন করেছিলাম। এই শেখ হাসিনার বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারে নাই, তখন আমরা রাস্তায় কথা বলেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ যেন এই 2 চোখে গজব পড়বে সেটা যেন দেখতে পারি।